হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। আপনারা দেখছেন দেবব্রত চন্দ্র চ্যানেল। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে একটা জবা গাছে বিশেষ একটা খাবার বানাবো, যে গাছে খাবারটা আপনারা যদি প্রদান করতে পারেন তাহলে আমার বাগানের মতন আপনাদের বাগানে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছের গ্রোথ থেকে, গাছের হেলথ থেকে আরম্ভ করে, গাছের ফুল থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাবেন। তো রিকোয়েস্ট রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার। যদি আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে বুঝতেই পারবেন যে কী খাবার আর কীরকমভাবে আমরা গাছকে প্রদান করছি এবং গাছে এত পরিমাণ ফুলের গোপন রহস্য। তো চলুন আগে গাছগুলো একটু দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন এক একটা গাছ আমার মতন হাইটেও উঠে গেছে। এক একটা 5 ফুট 6 ফুট করে গাছের হাইট, আর এক একটা ফুলের সাইজ দেখুন। যদি আপনারা ফুল ভালোবাসেন তো অবশ্যই করে পুরো ভিডিওটা দেখবেন। ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করবেন, আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কারণ আমি যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন আর দেরি করব না, একদম খাবারটা আমরা বানিয়ে নেবো এবং বাগানের সমস্ত গাছে, আজকে যে খাবারটা বানাচ্ছি বাগানের সমস্ত গাছের জন্য আপনারা এই খাবারটা প্রদান করতে পারবেন। আর অবশ্যই একটা লাইক করবেন। খাবারটা তৈরি করার আগে আমাদের করতে হবে কি, যে আগে গাছের মাটিটাকে আমাকে সুন্দর করে খুঁড়ে নিতে হবে। দেখুন আমি সকাল বিকেল আমি কিন্তু গাছকে স্প্রে করতে থাকি, কেননা গাছ যদি খুব সুন্দরভাবে এই স্প্রে না করি তাহলে কিন্তু গাছের মধ্যে মিলিবাগ হতে পারে এবং গাছের পাতা কিন্তু এরকমভাবে হেলদি হবে না বা চকচকে থাকবে না। ওই জন্যে আমরা করবো কি, প্রত্যেক দিন সকালে এবং বিকেলে আমরা 2 টাইম, কিন্তু এখন যা প্রচণ্ড পরিমাণে গরম, তো তার জন্যে আমাদের করতে হবে সকাল এবং বিকেলবেলা আমাদের জবা গাছকে খুব সুন্দরভাবে চান করিয়ে দিতে হবে। যদি আমরা সুন্দরভাবে চান করে দিই তাহলে কিন্তু আমাদের এরকম সুন্দর কিন্তু ফুল আমরা পেতে পারবো। দেখছেন একটা এই ফুলটার সাইজ দেখছেন, এবং তার সাথে কিন্তু কুড়িও আবার আছে, যেটা আমার কালকে কিন্তু ফুটবে। তো চলুন এবার আমি খাবারটা বানানোর আগে, আর আমরা তো বাগান তো আমরা দেখেই নিয়েছেন যে কী হারে আমার বাগানে ফুল এসছে, আর এই যে আমি নতুন খাবার আমি অ্যাপ্লাই করছি এবং সেসব খাবারগুলো আমি আগে আমার নিজের কাছে অ্যাপ্লাই করি এবং তারপর যখন ভালো রেজাল্ট পাই তখনই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরি বা আমি তুলে ধরি। তো চলুন আগে আমরা এই গাছের মাটিটাকে খুব সুন্দর করে আগে কিন্তু এভাবে করে দিতে হবে। আমি গাছকে চান করেছি বলে মাটিটা একটু ভিজে আছে। আর এই যে আমরা যে খাবারটা দিচ্ছি, এই খাবারটা একটু মাটিটা যদি ময়েশ্চার থাকে তাহলে কিন্তু খাবারটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে এবং খুব সুন্দরভাবে গাছ কিন্তু নিতে পারবে। 2-4 দিনের মধ্যেই এই খাবারটা গাছ নিতে পারবে এবং গাছে ফুল থেকে আরম্ভ করে আর প্রচুর পরিমাণে যেমন ফুল আসবে, তার সাথে মাটির অ্যালকালাইন দূর হয়ে যাবে এবং তার সাথে পিএইচ লেভেলটা ঠিক থাকবে এবং গাছের যে পুরনো যে খাবার আমাদের মাটিতে আমরা দিয়ে থাকি, সেই খাবার যাতে যেসব খাবারগুলো এখনও রয়ে গেছে, যেটা গাছ এখনও নিতে পারেনি, সেই খাবারগুলো যাতে গাছ নিতে পারে সেই ব্যবস্থাটা আমি এটা করে দেবো। তো চলুন দেখে নিই এবার। মাটি আমার খুব সুন্দর করে খোঁড়া হয়ে গেছে, আমরা দেবো। তার আগে আমরা খাবারটা বানিয়ে নিই। খাবারটা বানানোর জন্যে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবং এই প্লেটে কিন্তু আমি পরপর উপাদানগুলো রাখবো এবং রেখে তারপরে সেটাকে মিক্সড করব এবং করে আমি গাছকে কিন্তু প্রদান করব। তো আপনারা একটু ভালো করে নোটিস করবেন যে কী আমি নিচ্ছি। প্রথমে যেটা বলা আছে, আমরা নিচ্ছি হচ্ছে চা পাতা। তো চা পাতা নিতে হবে আমাকে 2 টেবিল চামচ। মানে আমরা যদি একটা 8 থেকে 10 ইঞ্চি আমরা একটা টবের জন্য বানাই
তাহলে আমরা নেব 2 টেবিল চামচ চা পাতা। এটা কিন্তু কোনো ব্যবহৃত চা পাতা নয়, কারণ ব্যবহৃত চা পাতায় শুধু মানে কী থাকবে, যেটাতে আমাদের মাটিকে শুধু উর্বর করবে, মাটিকে হালকা রাখবে, কিন্তু আমাদের কোনো রকম আর কিচ্ছু আমরা পাই না। আর এই যে আমরা চা পাতাটা দোকান থেকে কিনে এনে আমি যে একদম দিচ্ছি, আমি ব্র্যান্ডটা দেখাচ্ছি না, যে কোনো আমরা চা পাতা দিতে পারেন। তো যদি সেরকম একদম চা পাতা আপনারা দেন, তার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকবে এবং পটাশ থাকবে, যার ফলে আপনাদের গাছের মাটিকে যেমন অ্যালকালাইন থেকে দূর করবে এবং গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন জোগাড় দেবে, যাতে গাছ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এবার তার সাথে সাথে আমরা দিচ্ছি, আমি আজকে খাবারটা বানাচ্ছি টোটালি জৈব, কোনো রকম রাসায়নিক থাকবে না। এই খাবারটা 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু অ্যাবজর্ব করে নেবে এবং গাছ কিন্তু তাড়াতাড়ি করে ছেড়ে নিতে পারবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল এবং পাতা খুব সুন্দরভাবে আসবে। এবং পুরনো যে আমি আগেই বলেছি, পুরনো মাটিকে মানে পুরনো যে খাবারটা রয়েছে, সেই খাবারটাও যাতে খুব সুন্দরভাবে গাছ আবার নিতে পারে এবং তার ফলে গাছ খাবার তৈরি করতে পারবে। তো তার সঙ্গে আরেকটা আপনাকে নেবেন 2 চামচ নেবার পরে, আমরা বাজারে কিনতেও পাওয়া যায় বা আপনি বাড়িতেও করে নিতে পারেন, এই যে চালের গুঁড়ো। এটা আমরা বাজারেও মার্কেটে পেয়ে যাবেন, বা আপনি বাড়িতেও এটাকে মিক্সিতে করে নিতে পারেন। এই 2 চামচ চা পাতার সঙ্গে আপনি দেবেন 1 চামচ হচ্ছে আমাদের চালের গুঁড়ো। তো 1 চামচ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এরপর আমাদের কী কী নিতে হচ্ছে, এরপর আমার যাতে গাছে কোনো রকম ফাঙ্গাস না লাগে, তার জন্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আমি বলি সবই আজকে জৈব থাকবে। তো দেখুন 1 চামচ হলুদ গুঁড়ো। এই যে টোটাল যে জিনিসগুলো নিচ্ছি একটুখানি পরপর নোটিস করবেন। এরপর আমরা কী নিচ্ছি, গাছের মাটিকে আমরা যাতে, জানেন জবা গাছ হচ্ছে অ্যাসিডিক মাটি পছন্দ করে, তো তার জন্যে যাতে মাটি যাতে অ্যাসিডিক থাকে, তার জন্যে আমরা নিয়ে নিচ্ছি একটা কফির পাতা। দেখুন 1-2 টাকা কফি পাতা নিলেই হবে। আর এই খাবারটা কিন্তু আমাদের 15 দিনের গ্যাপে গ্যাপে কিন্তু দিতে হবে। যারা জৈবভাবে করছেন তাদের জন্য তো খুবই উপকারী। একটা কফি পাতা আমরা নিয়ে নিলাম। এরপর আমি কি করেছি, আমি আগেই বলেছিলাম যে গাছের মাটিকে আমরা যে পুরনো খাবারটা রয়েছে, সেই খাবারটা যাতে গাছ খুব সুন্দর করে নিতে পারে এবং তাতে প্রচুর পরিমাণে সেই খাবারটা গাছ নেবে এবং গাছে ফুল আনতে সাহায্য করবে, গাছের বৃদ্ধি থেকে আরম্ভ করে শুরু করবে। তো তার জন্য আমাদের নিয়ে নিতে হবে 1 চামচ হচ্ছে হিউমিক অ্যাসিড। দেখুন আমি 1 চামচ নিয়ে নিচ্ছি হিউমিক অ্যাসিড। তো দেখুন পরপর আমি কী কী খাবার আমাদের আজকে আমরা এই যে খাবারটার মধ্যে মেশালাম। প্রথমে নিয়েছি চা পাতা, তারপর নিয়েছি হলুদ গুঁড়ো, তারপর নিয়েছি চালের গুঁড়ো, তারপর নিয়েছি একটা কফির পাতা, তারপর নিয়েছি হচ্ছে হিউমিক অ্যাসিড। এবার এটা আমরা গুঁড়ো হিসাবেও দিতে পারেন, এটা আমরা জলে গুলেও যদি দিতে পারেন কোনো অসুবিধা নেই। তাহলে আপনি এই 1 চামচটা একটা জলের মধ্যে গুলে আপনি মাটিতেও দিয়ে দিতে পারেন। যদি আপনি এর মধ্যে গুঁড়ো হিসেবে না মেশান, তো জলে গুলে আপনি লাস্টে কিন্তু দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমরা এই জন্য সুন্দর করে একে অপরের সঙ্গে কিন্তু এটাকে আমরা মিশিয়ে নেব। এই খাবারটা আমি, যারা জৈবভাবে করছেন কোনো অসুবিধা নেই, এটা আমরা পুরো 15 দিনের গ্যাপে গ্যাপে দিতে পারেন বা 10 দিনের গ্যাপে দিতে পারেন। জৈব খাবার কম বেশি হলে কোনো রকম ক্ষতি নেই। এতে গাছে কোনো রকম ফাঙ্গাস জাতীয় যদি জল বেশি জমে থাকে, যে গাছ হয়তো জল জমে থাকছে, তত কোনো অসুবিধা নেই, কারণ আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ কাজ করবে। সুন্দর করে মিক্সড হয়ে গেছে। এবার আমরা করবো কি, গাছের পুরো চারপাশে কিন্তু আমরা এই খাবারটা প্রদান করে দেব। আমার এটা একটা 8 ইঞ্চির গ্লাস টব আছে, তো আমি এই জন্য এরমভাবে পুরো চারিদিক দিয়ে কিন্তু আমি এরমভাবে হাতে করেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। 8 থেকে 10 ইঞ্চির জন্য এই যে খাবারটা বানিয়েছি আমরা দিয়ে দিই, এরমভাবেই পুরো একদম চারদিক দিয়ে দেবেন। তারপর আস্তে আস্তে মাটিটাকে এরমভাবে দিয়ে দেবেন। আর এই খাবার দেওয়ার আগে কিন্তু বলছি, যদি মাটিটা একটু ময়েশ্চার থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখুন দেওয়া হয়ে গেছে। এরপর যদি ময়েশ্চার থাকে তাহলে তো কোনো জল দেওয়ার কোনো দরকারই নেই। এরমভাবেই পরিচর্যা করতে থাকুন। আর 15 দিনের গ্যাপে গ্যাপে যদি আপনারা খাবারটা প্রদান করতে পারেন, তাহলে কিন্তু এরকম সাইজের ফুল আসতে বাধ্য। তো চলুন আজকে ভিডিওটা এই অবধি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করবেন আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কারণ যখনই আমি একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবরদী চন্দ্র চ্যানেল। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যইভাবে আমাকে কমেন্ট করুন, উত্তর আমি দিয়ে দেবো। তো চলুন আজকে এই অবধি, কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।